পরিবর্তনশীল পৃথিবীতে যে মার্কিন আধিপত্য কমতে শুরু করেছে তা স্পষ্ট হয়েছে মধ্যপ্রাচ্যে ৩ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে। ইরান সরকারের পতন ঘটিয়ে তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার উচ্চাভিলাষ ভেস্তে গেছে ট্রাম্প নেতানিয়াহুর। উল্টো আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর ক্যারিয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয় এটি। সেই সাথে ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনের সাথেও দূরত্ব বাড়ায় বেশ বিপাকেই পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে স্বস্তির খবর, শান্তি চুক্তিতে সই করতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের এই সমঝোতা স্মারকে মোটা দাগে উপেক্ষিত ইসরায়েল। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। যুদ্ধ বন্ধের আলোচনায় সরাসরি ইসরায়েল ভূমিকা রাখতে না পারলেও ওয়াশিংটনের ওপর বরাবরই প্রভাব রাখতে দেখা গেছে। তবে এবারের যুদ্ধ বন্ধের আলোচনায় নেতানিয়াহুকে দূরে ঠেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উল্টো অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়ানোয় নেতানিয়াহুকে প্রকাশ্যে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর খবর, সমঝোতা চুক্তিতে ইরানের বেশিরভাগ স্বার্থ সুরক্ষিত থাকলেও ইসরায়েলের জন্য কিছুই নেই। আর নেতানিয়াহু আরও কঠোরভাবে ইরানের বিপক্ষে নামার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনের সাথে দূরত্ব বাড়ায় নেতানিয়াহুর প্রথম বিপর্যয় নিজের দলের মন্ত্রী পরিষদে। কারণ লক্ষ্য অর্জিত না হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। সেই সাথে কট্টরপন্থী রাজনৈতিক বিরোধীদের চাপে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। লক্ষ্য ছিল সীমিত সময়ের মধ্যে হিজবুল্লাহ, হামাস ও ইরানের বিরুদ্ধে জয়ী হয়ে আগামী অক্টোবরে নির্বাচনে অংশ নেবেন। তবে ট্রাম্পের হঠাৎ বেঁকে বসাতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন হুমকির মুখে। সহিংসতায় জড়ানোয় তাকে বিচারের মুখোমুখি করার দাবিও তুলেছে দেশটির সাধারণ জনতা। নেতানিয়াহুর প্রত্যাশা ছিল ইরানের মদতপুষ্ট গোষ্ঠী যারা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে লড়াই করছে তাদের অস্ত্র শূন্য করে ফেলা। ইরানের সামরিক শক্তি দুর্বল করতে পারলে গাজা দখল সহজ হতো বলে মনে করেন তিনি। তবে সেখানেও ব্যর্থ বেঞ্জামিন নেতানিয়াহু। মিত্রদের কাছেও দুর্নাম শুনতে হচ্ছে। লেবাননের অনেক জায়গা ইসরায়েলের সাথে যুক্ত করার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর। এখনও দেশটির অনেক অঞ্চল দখল করে আছে ইসরায়েলি সৈন্যরা। তবে সেখানেও সফল হতে পারেননি ইসরায়েলি প্রেসিডেন্ট, কেননা সমঝোতা চুক্তিতে লেবাননের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলে দিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সরে গেলে বিশ্ব রাজনীতিতে আরও একা হয়ে যাবে ইসরায়েল। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।